নীলফামারী জেলার ডোমারের ডাক্তারের অবহেলায় বেবি আক্তার নামে এক প্রসূতি মায়ের মৃত্যু হয়েছে। তবে নবজাতক শিশুটি সুস্থ রয়েছে। এই ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটককৃত ব্যক্তিরা ২৪ ঘন্টার মধ্যেই আদালত থেকে জামিনে মুক্তি পেলে জনমনে লক্ষ্য করা গেছে বিরূপ প্রতিক্রিয়া। নিহত বেবি আক্তার উপজেলার সোনারাই ইউনিয়নের বরগাছা দরগাপাড়া এলাকার মোহাম্মদ নূর আলমের স্ত্রী। শনিবার ১৪ জুন বিকালে নিহত বেবি আক্তারের প্রসব বেদনা উঠলে তার স্বামী তাকে ডাক্তার দেখানোর জন্য ডোমারের জনতা ক্লিনিকে নিয়ে আসে। শনিবার সন্ধ্যা ৬টায় তার সিজার হলে একটি পুত্র সন্তান জন্ম দেন তিনি। সিজারের পর অতিরিক্ত রক্তক্ষরণ হলে রোগীর অবস্থা খারাপ হতে থাকে। ভুক্তভোগীর অভিযোগ, সিজারের ৩ ঘণ্টায় ডাক্তার রিজওয়ানা কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। পরবর্তীতে রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় রোগীকে। সেখানে জরুরি বিভাগের ডাক্তার রবিবার ভোরে বেবি আক্তারকে মৃত ঘোষণা করে। এর আগে রাতে ডাক্তারের অবহেলার কারণে রোগীর অবস্থা আশঙ্কাজনক হবার খবর ছড়িয়ে পড়লে রোগীর স্বজনরা ক্লিনিকে এসে ডাক্তারের বিচারের দাবি করে। এ সময় পরিস্থিতির অবনতি ঘটলে পুলিশ সেখানে আসেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। পুলিশ ব্যর্থ হলে সেখানে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। নিহত বেবি আক্তারের স্বামী নূর আলম বাদী হয়ে থানায় মামলা করে। খবর পেয়ে রবিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার শাইলা সাঈদ তন্নি এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার রায়ান বাড়ি ঘটনাস্থল পরিদর্শন করে ডাক্তারের অবহেলার প্রাথমিক সত্যতা পাওয়ায় ক্লিনিকটিকে সিলগালা করে দেন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বলেন, এখনও লিখিত কোনো অভিযোগ না পেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে জেনে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আমরা শুনেছি সহযোগিতার মাধ্যমে, আমরা এখনো অভিযোগ পাইনি। তারপরেও আমরা ফেসবুক থেকে পাওয়া তথ্য হয়েছে, আমরা তদন্ত করেছি। তদন্ত অলরেডি ২ জন ডাক্তার করে গিয়েছেন, আজকে আমরা এটা রিপোর্ট দিব। আমরা এখানে আসার পথে কাউকে পাইনি, এই জন্য আমরা এটা চূড়ান্ত বন্ধ করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করে বন্ধ করে দিয়েছি। উপজেলা নির্বাহী অফিসার শাইলা সাঈদ তন্নি জানান, প্রাথমিক সত্যতা নিশ্চিত পাওয়ায় ক্লিনিককে সিলগালা করা হয়েছে। সে সাথে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। নবজাতক সন্তানকে পেয়ে যেখানে পরিবার খুশি হওয়ার কথা, সেখানে নেমেছে শোকের ছায়া। হয়তো নবজাতক শিশুটি ছাতকের মতো খুঁজছেন মাকে।